দুনিয়ার সামনে তুলে ধরা যায় ইসলামের মধ্যে সাহাবায়ে কেরামের মান মর্যাদা কদ্দুর কি রকম সেই বিষয়ে আর আকীদা বিশ্বাস কি রকম রাখন করিব পরিষ্কার বিষয়ান সামনে আনার ব্যাগুনের সামনে তুলি ধরা যাইব বুঝিলে থেজ হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টির পরে আল্লাহ গোটা জগৎবাসীর মধ্যে সোগাড়াইছাই খন মানুষ শুনরে সৈয়দুল মুরসালিনের সঙ্গী হিসাবে নির্বাচিত করে লইম গোটা জগত মানব জগতের মধ্যে সোখাড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইতানারে আল্লাহর হাবিবুর সঙ্গী আর সহচর হিসেবে নির্বাচিত করে লই বাছি লই চিহ্নিত করে লই কারণ ইভেন নবী জেথর নবীর সঙ্গীও এই হিসেবে তরণ করিব নবীল যেন নাকি সত্যের মাপকাঠি দিন আর ইমানের বুনিয়াদ নবীর সহচর নবীর সাহাবী সঙ্গী ইতেনা দিন ওর মাপকাঠি হিসেবে দুনিয়ার সামনে প্রকাশন করিব দুনিয়া ইতরের ধর্মের মাপকাঠি হিসাবে ব্যবহার করিব গড়িয়ে সে ঘরের কিয়ামত পর্যন্ত চলিব যদিও দুশ্মনানে সাহাবা ইয়ান বরদাস্ত করত না সাহাবায়ে কেরামের শত্রু হলে বরদাস্ত করত না যারা নবীর শত্রু পয়গম্বরের শত্রু আল্লাহর কসম ইতরা সাহাবায়ে কেরামের শত্রু পৃথিবীর মধ্যে নবীর মহাশত্রু ইহুদি সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করে ফরমাই তোরা নবীরে হত্যা করছস তোরা নবীরে হত্যা করছস এ কথাই আল্লাহ কারে হচ্ছে ইহুদিয়াল বাদে কোন সম্প্রদায়ের আল্লাহ তোরা নবীর হত্যাকারী চিহ্নিত না করে তোরা নবীর হত্যাকারী আল্লাহ কি না করে চিহ্নিত না করে ইহুদিয়ালের বেলাত বুঝি ইহুদি ইতরা নবীর পরম শত্রু যারা সমস্ত নবীর শত্রু ইতরা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরম শত্রু হইব আইনা নয় আল্লাহ নিজে ফরমান লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ আল-আয়া ও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খাইরে হই
গোড়া মানব জগতত মারাত্মক শত্রু মোমেন জাতির অনেক তোয় ফেবেন যে ইহুদি অলরে খারে ইয়ার পরে নাম লজ্জে ওয়াল্লাযীনা আশরাকু ইয়ার পরে নাম লইয়ে দে মুশরিক অলর প্রথম নম্বরত খান নাম লইয়ে ইহুদি আল ফুতুহাতুল ইলাহিয়াত কুরআন মজিদুর প্রখ্যাত তাফসীর গ্রন্থ সূরা বাকারার তাফসীর আল্লামা সুলাইমান জামাল রাহিমাহুল্লাহ বয়ান ফরমান এই জালিমালের ইতিহাস আছে ইতরা এনুক সময় 24 ঘন্টার মধ্যে 70 জন নবী হত্যা করছে 24 ঘন্টা ভিতর কজন নবী হত্যা করছে 70 জন নবী হত্যা করছে 24 ঘন্টা ভিতর ইহুদি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হত্যা করি ফেললে সাহাবায়ে কেরামরে নির্মূল করি ফেললে মারাত্মক মারাত্মক ষড়যন্ত্র ইহুদি হল গজ্জি খারা গজ্জি দেয় উজুরের দত দিয়ে দেয় উজুরুল্লাহ আলোচনা করিবের উদ্দেশ্য লইয়ে রে ইয়ান দেখাই কিন্তু তার আসল উদ্দেশ্য হয়ে দেয় উজুরের কিল্লের ডেবালর ডাগতে বইব ও দুই ফিসদি কেউ যাই রে ডেবালর উত্তন ফাত্তর উজুরের মাথা মোবারক সিধে নিক্ষেপ করিব চিরে থরে মোহাম্মদ দুনিয়াতন বিদে নিব বডুকত যাবার আগতে ওহি না চলে অনেক না যাইন ইতারা অনরে পরামর্শ করি ফেললেন এর জন্য হত্যা করি ফেললাই বনুন নজির সহি হাদিস বর্ণনা হাদিস ইসলামের মধ্যে জেতান জিহাদ সবচেয়ে মারাত্মক ভাবে জিহাদ দিয়ে নইল ইয়েদের জঙ্গে খন্দক গজওয়াতুল আহজাব ইহুদিয়ালর চেষ্টায় প্রচেষ্টায় প্ররোচনায় গোড়া আরবর ঐক্য করিয়ে ইহুদিয়ল জুটিয়ে গোড়া মদিনাতুন ইসলাম আর মুসলমান পয়গাম্বর ইসলামের দফা করি ফেললে ইবে শেষ প্রচেষ্টা চালাইয়ে দে কিন্তু জালিমাল কি নয় কামিয়াব নয় খাইবরের লড়াই শেষ হওয়ার পরে ইহুদি আলে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষ দিয়ে হুজুরের খানা মেদি বিষ দিয়ে হুজুরের সালের গোস্ত মুকুট দিয়ে কেনা করে সামান্য গিলি এর দরুন মধ্যে ওহি আগে গোস্ত না খাইন গোস্তর মধ্যে বিষ দিয়ে গোস্তর মধ্যে কি দিই সালের গোস্ত সালের ডোয়াত বিষ দিই হুজুরের থতো করে ফেলে দিই ইন্তেকালের সময় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফরমান আয়েশা ওই যে খাইবরের মধ্যে ইহুদি আলে বিষ দিল এখন লাগে যে বেশি বেখাম করে এখন লাগে যে বেশি বে যদি কথা এনই যায় ইহুদিয়ালের বিষে আল্লাহর পয়গম্বর শাহাদত বরণ গজি এত বড় শত্রু নবিয়ালার পয়গম্বর আলার ইহুদি জাতি কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ ইহুদিয়ালরে যেভাবে চিহ্নিত করে দিয়ে হগর বিরুদ্ধে কত বড় কুখ্যাত জাতি আল্লাহ পৃথিবীর আর কোন জাতির এরকম চিহ্নিত করে না দেয় যেভাবে ইহুদিয়ালরে চিহ্নিত করে দিয়ে অনেক পরিচয় সূরা বাকারা 71 শেষ পর্যন্ত
জাতি খ্রিস্টান হলরে তজ নজ করে দিই খ্রিস্টান হলরে ঈসা আলাইহিস সালাম দুনিয়া তুম জানার উড়ি জানার পরে খ্রিস্টান হলরে তিন ভাগে বিভক্ত করে ফেলে কাফের বানাই মুশরিক বানাই তিন ভাগে বিভক্ত করছি আর এক ভাগ যারা সহি বুঝাছিল ইতরাই মাত্র সঠিক ঈমানের রাসূল খ্রিস্টান হলরে তিন খুদা শিয়ার করে গেছে ইহুদি হলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ফুয়া বানা দিয়ে দেয় ইহুদি হলে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী বানা দিয়ে দেয় ইহুদি হলে আল্লাহ তিন খুদার এক খুদা ইয়ান খোয়াই দেয় খ্রিস্টান হলের মুখে ইহুদি হলে যে নিয়মে ইহুদি হলো খ্রিস্টান হলরে সর্বনাশ করে দিয়ে ওই নিয়মে মুসলিম জগতের সর্বনাশ করছি ইহুদি হলে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলত এই জালিম হলে ইতার একজন প্রখ্যাত নেতা আব্দুল্লাহ ইবনে সাবা আব্দুল্লাহ ইবনে সাবা মানুষের দেখাই ইসলাম গ্রহণ করল ইসলামের বড় দরদে ব্যাগুনের সামনে প্রকাশ করল ইহুদি হলের বিরাট একটা দল লইয়ের ইসলাম গ্রহণ করল আব্দুল্লাহ ইবনে সাবা ইসলাম গ্রহণ করছে ইহুদি হলের বিরাট একটা দল লইয়ের আরে আসলে ইসলাম গ্রহণ করছে যেন ইসলামের মধ্যে মুসলমান হলরে কিয়ামত পর্যন্ত চিহ্ন বিচ্ছিন্ন করে দিবে আরে মুখে কলমা প্রকাশ করছে দে মুখে কেজে দে আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি হলর ষড়যন্ত্রে মদিনে মুনাওয়ারাত হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করল ইহুদি হলর প্ররোচনায় ধোঁকায় চালবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন বুজুর্গ দুই দলে বিভক্ত হয়ে গেল দুই দলে বিভক্ত হয়ে গেল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করাই দিল মুসলমান হলরে চিহ্ন করে দিল তারা জালিম হলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ অবলম্বন করল মৌখিক ভাবে কিভাবে মৌখিক ভাবে তারার ভিতরে আবার প্রোগ্রাম নিয়ে রেখো এক দলে এক দলে প্রকাশ করে দিয়ে দেয় লা ইলাহা ইল্লাল্লাহু আলিউল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলিউল্লাহ নাই কোনো উপাস্য আল্লাহ ব্যতীত আলিউনিল্লাহ আলী মাত্র আল্লাহ আলাইয়াজুবিল্লাহ আলী মাত্র আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জালেম হলর মধ্যে বিরাট দল গ্রেফতার করিয়ে ওন জ্বালাইয়ে ওন ফোড়া দিয়ে কোন ফোড়া দিয়ে দেয় আলী রাদিয়াল্লাহু আনহু সিফিনের লড়াই করাই জামালের লড়াই গলের মুসলমানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাত
হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতুল্লাহ এহত নদী শিয়লে কি হইতো না দে খরনা দে শিয়লে ইতারা আলীর প্রেমিক নিজের প্রকাশ করে একদল একতার প্রচার করে দিল যে জিবরিল আলাইহিস সালাম আসলে আসছে যে আলীর কাছে তখন নফাইরে ওহি মুহাম্মদের দিকে নাউজুবিল্লাহ সাহাবায়ে কেরামের ভিতর বাজা দিয়ে উগ্রাতে আর উগ্রে গাইল দিয়ে উগ্রে তার উগ্রে গাইল দিয়ে ইন বেগিন গজ্জে দোকানে নবিয়লের শানের মধ্যে বিয়াদবি গজ্জে ইহুদি হলে ইতানারে হত্যা করছে নবিয়লের শানের মধ্যে বিয়াদবি গজ্জে যা তা ব্যবহার ইতানার শানের মধ্যে গজ্জে ঈসা আলাইহিস সালামের হত্যা করে ফেললে দলবান্দি আল্লাহ নবী ন বলে ঘোষণা দিয়ে ইহা আলাইহিস সালামের হত্যা করছে ইহুদি হলে জাকারিয়া আলাইহিস সালামের হত্যা করছে ইহুদি হলে হযরত সুলাইমান আলাইহিস সালামের জাদুঘর বলি অনার ঘোষণা দিয়ে প্রকাশ করে দিয়ে সুলাইমান আলাইহিস সালামের কাফের বলি প্রচার করে দিয়ে ইহুদি হলে ইন গজ্জে দোকানে একতালে যখন সুলাইমান আলাইহিস সালামের জাদুঘর হয় এর কাফের বানা দিয়ে আল্লাহ সূরা বাকরা ফরমান কি واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان জাদু তালত যে জালিম আল ইহুদিয়লের মতো জাদু পৃথিবীর মধ্যে এখনো জাতে না করে ওমা কাফার সুলাইমান ওরে সুলাইমান আলাইহিস সালাম কাফের নো আসিল কুফরি কাম সুলাইমান আলাইহিস সালামে না করে আল্লাহ ফরমাতে আল্লাহ কথা এন কিল্লা করতে ইহুদি হলে প্রচার করে দিয়ে সুলাইমান আলাইহিস সালাম জাদুঘর সুলাইমান আলাইহিস সালাম কাফির আল্লাহ ফরমাতে জাদুল্লাহ সুলাইমান আল্লাহ কোন সম্পর্ক নাই আল্লাহর পয়গম্বরে কুফরি কাম না করে আল্লাহর পয়গম্বর কাফের ন ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু কুফরি কাম করছে ইবলিস হলে কুফরি কাম করছে সুলাইমান আলাইহিস সালামের শাসনামলত খারা ইবলিস হে মানবর শয়তান হলে জিনুর শয়তান হলে মানব জাতির শয়তান আর জিন জাতির শয়তান এই দুই শয়তান নে কুফরি কাম করছে জাদুর কাম করছে সুলাইমান নয় করে সুলাইমান ইসলামে নয় করে যারা নবীর হত্যা করিত পারে নবীর শানের মধ্যে জাতা বকিত পারে ইতারা সাহাবায়ে কেরামের শানের মধ্যে জাতা হইতে পারে পারিব না হইতো না যারা নবীর শানত জাতা হইতে পারে ইতারা সাহাবায়ে কেরামের শানের মধ্যে জাতা হইতে পারে ইহুদিয়ল সরাসরি ইহুদি তাইর জেতাইর কাম করছে ইতারা ইসলাম আর মুখোশ পরে নিজের মুসলমান প্রকাশ করি শিয়া নামের মাডন মাইদিলামি কোন নামে শিয়া নামে মাডন মাইদিলামি ইহুদিয়লের সমস্ত প্রোগ্রাম ব্যাগিন হাতে করে দি ইহুদিয়লের প্রোগ্রাম আল্লাহর মধ্যে সূরা বাকারা وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ ইহুদিয়লের যখন উপদেশ দেয়া যায় আমিনু তোরা ঈমান আন
এই তারা তো নিজের মোমেন দাবি করে তোরা ঈমানান কামা আমানান নাস যেরকম যে ডগে যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান আননি আবু বকর উমর উসমান আলী মুআয ইবনে জাবাল সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রমুখ সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আননি তোরা এভাবে ঈমান আন তো তোরা মুমিন প্রমাণিত হবি মুমিন বলে সাব্যস্ত হবি আল্লাহর মাধ্যমে এইভাবে তখন তারারে খোয়া গেল তারা কি হই قالوا أنؤمن كما آمن السفهاء قالوا أنؤمن كما آمن السفهاء ইহুদি হলে জবাব দিল আর ওইভাবে ঈমান আনতাম না যেভাবে এই সমস্ত মূর্খ হলে ঈমান আননি এই সমস্ত অজ্ঞ হলে ঈমান আননি এই সমস্ত নির্বুধ হলে ঈমান আননি সাহাবায়ে কেরাম হলের হদে নির্বুধ সাহাবায়ে কেরাম হলের হদে অজ্ঞ সাহাবায়ে কেরাম হলের হদে জাহেল সাহাবায়ে কেরাম হলের হদে নিরেট মূর্খ খনে হয়ে দে ইহুদি হলে যেন হই শিয়াল হই শিয়ালর সেলল হই শিয়ালে যেন হই ইয়ার পরে যারা শিয়ালরে ভালোবাসে শিয়ের তুন্ডায় রই ইতর হই হয় না না হয় বুঝ আরাম নয় এখন হই শানে সাহাবাত ইহুদি হলে বেয়াদবি করছে শানে সাহাবাত শিয়ালে বেয়াদবি করছে শেষ পর্যন্ত আর জামাত করি ফেলে গজ্জিরা না করে হুমায়ুনি সাহেব ইমাম শিয়া ইতান প্রখ্যাত গ্রন্থ কাশফুল আসরার মধ্যে পরিষ্কার লেখি দিয়ে হটে লিখে দেয় ইয়ে ফার্সি ইরে নতুন সেপ্পি আটাদারি মাদ্রাসার মধ্যে ইনশাল্লাহ আছে মাশাল্লাহ আছে আর বাবুনগরের মধ্যেও আছে লাইব্রেরিত কাশফুল আসরার কিতাবের নাম কি কাশফুল আসরার ফার্সি ভাষা পরিষ্কার লিখে দিয়ে মুখালাফতে আবু বকর বা কোরআন পরিষ্কার লিখে দিয়ে মুখালাফতে ওমর বা কোরআন আবু বকর সিদ্দিক কোরআন বিরোধী আছিল ওমর ফারুক কোরআন বিরোধী আছিল হুমায়ুনি সাহেব নিজের অর্ডিন্যান্স মধ্যে লিখে গিয়ে যদি মক্কা মুকাররমা মদিনায়ে মুনাওয়ারা বিজয় গরিত ফেরি ফাতা গরিত ফেরি মদিনায়ে মুনাওয়ারা ঢুকনোর ফোয়ারে ফইলে দায়িত্ব পালন করছুম মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকদি নাউজুবিল্লাহ যে দুয়া মূর্তি আছে এই দুনুয়া মূর্তির তুলিয়ে লোহিত সাগরের মধ্যে নিক্ষেপ করছুম হুজুরের ডাকদি মূর্তি খরচে খারে ইসলামী আন্দোলনের নাউজুবিল্লাহ মহানেতা হুমায়ুনি সাহেবের ওয়াজ করে দি আরা তো বহুত কে ইতেনে ইসলামী বিপ্লবের কি মানে নায়ক মানে নয় ইসলামী বিপ্লবের নায়ক ইরানের মধ্যে মাইফল বেগুন বোরখা গদ দে চোখে দেখা যায় আর কিছু দেখা না যায় বোরখা গদ দিয়ে মোথা করে দিয়ে নফরন কি হতে মাইফাজুন বহুত মাইফারাত দেশের মধ্যে জামা বিদেশ ওরে করো তোর বাড়ি দেখবে বাজার গরিবের বানা দিয়ে রে আলগা বেড়াল্লো ফষ্টি নষ্টি করি বেড়লে বাজারত যাইয়ে রে কিন্তু খোলাখুলি বাড়ি ধরা ফরিব
এই কথা লাই বোরখা বালা মতে ফরে বোরখা ফরে যে জেনাতুন বাসিবেল লাই না। রাষ্ট্রপতি ঈদের জামাত গেলে রাষ্ট্রপতি খুতবা দেব, রাষ্ট্রপতি জামাত ফরাইব, কোনো কি আর শক্তি নেই, ইসলামের মধ্যে অনুমতি নেই নামাজ ফরাইবার লাগে। ইবে ইসলামের ল, ইবে খড়িয়ার ল। জুমার ইমামতি, ঈদের ইমামতি রাষ্ট্রপতি করিব, জানাজার ইমামতি রাষ্ট্রপতি করিব। অলি হকদার যে রাষ্ট্রপতির পরে প্রথম রাষ্ট্রপতি, তারপরে রাষ্ট্রপতির অধিনায়ক, ইয়ার ফরদি কাজী প্রধান বিচারক বা বিচারক, ইয়ার ফরদি জুমার ইমাম, ইয়ার ফরদি অলিয়লে ওয়ারিসলে হইতারিব নমাজ অমুক ফরক বাই ফরাইম। রাষ্ট্রপতি তাইলে আর বাম্মজি আর নমাজ ফরে তেতেন অধিকার কার? রাষ্ট্রপতি। ইবে ইসলামের ল, ইবে হরিয়ার ল, ইসলামের ল। জানাজার ইমামতি রাষ্ট্রপতি করিব, জুমার ইমামত রাষ্ট্রপতি করিব, ঈদের ইমামত রাষ্ট্রপতি করিব, পাঁচ ওয়াক্ত নামাজের ইমামত রাষ্ট্রপতি করিব। ইসলামের কানুন। যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামত করেন নফরের, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেন নফরে দুনিয়া তুন গই হক তো কেউ আবার মুহাদ্দিসিন ইকরাম হলে এগোশক্ত হই। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 ওয়াক্ত অথবা 21 ওয়াক্ত নামাজের ইমামতি করেন নফরে মসজিদে নববীত। যাতে হুজুর মসজিদ যাইন নফরের, মসজিদ যাইন নফরের 3 দিন আগত অবস্থা বেশি খারাপ হয়ে গিয়ে 3-4 দিন আগত আয়েশা সিদ্দিকারে সম্বোধন করে কি হয়, মুরু আবা বকরিন ফাল ইউসাল্লি বিন নাস। এ আয়েশা, তোমরা বিয়া করে আবু বকরের খো মসজিদে নববীর মধ্যে নামাজ পড়া দিবেন লাই। খারাপ হইতো কথা। সাইয়্যিদুল মুরসালিন অফারক অবস্থা যারে নামাজ পড়াইতো হয় ইসলামী দুনিয়ার খলিফা ইব না আরেকজন ইব হন না, ইব বুঝেন একজন ইব। ইসলামের ল কি? ইসলামের ল কি? রাষ্ট্রের ইমামত প্রেসিডেন্টের ঘরের, নামাজের ইমামত প্রেসিডেন্টের ঘরন করিব। নামাজের ইমামত এবারে ইসলামী পরিভাষাত খাওয়া আল ইমামতুস সুগরা, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এবারে খাওয়া ইসলামী পরিভাষাত আল ইমামতুল কুবরা। ইবে বড় ইমামতি, ইবে ছোট ইমামতি। বড় ইমামতি ছোট ইমামতি দোনোয়ান দায়িত্ব কার? রাষ্ট্রপতির। দোনোয়ান দায়িত্ব কার? রাষ্ট্রপতির। ইসলামের ল, ইসলামী কানুন। মসজিদের ইমামতি ইবে ছোট ইমামতি, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ইবে কি? বড় ইমামতি। এবার ইসলামী পরিভাষাত আল ইমামতুল কুবরা। আর মসজিদের ইমামত এবার আল ইমামতুস সুগরা, ছোট ইমামতি। দুনোর দায়িত্ব রাষ্ট্রপতির। দুনোর দায়িত্ব কার মাথার? রাষ্ট্রপতির। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সিদ্দিক আকবরের নামাজ পড়াইবার অর্ডার করেন মানি, আর ফরদি মুসলিম জগতের ইমামতের দায়িত্ব পালন করিব। যে ইমামতে কুবরা, ইমামতে সুগরা দোনো ইমামতের দায়িত্ব পালন করিব। যে আবু কুহাফার পুত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হুজুর আয়েশা, তোমরা আবু বকর কই দো, মুরু আবা বকর, আবু বকরের আদেশ দো ফাল ইউসাল্লি বিন নাস, তাই মুসল্লিয়ালরে লইয়েরে নামাজ ফরাই দক, নামাজ ফরাই দক। আয়েশা সিদ্দিকা কি হয়? বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস।
ইয়া রাসূলুল্লাহ ইন্না আবা বকরিন রাজুলুন আসিফ। আর হাদিসের মধ্যে ইন্না আবা বকরিন রাজুলুন রতিক। ইয়া রাসূলুল্লাহ আবু বকরের কলজা নরম, অনর মুসল্লাত যদি ইমামতি করে বেল্লাই থিয়ায় বদাস গরি থাকছনো, বদাস গরি থাকছনো। অনর মুসল্লাত তীরে তা আল্লাহ করে নিয়ে দান দিব, এত খাইতে গিয়ে ফরি যাবি, খাইতে গিয়ে ফরি দেবে। খানো অমরেরও হইবেন নি, কারো হইবেন না। হাফসা রাদিয়াল্লাহু আনহা ডাকি আননি, তুই একখানা হুজুরের সুয়ারিশ কর, তোমার বাপারে এমতি করি বেলা হইতো। হাফসা রাদিয়াল্লাহু আনহা সুপারিশ করতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতেন কঠোর সবর মানুষ, ইতেন হইল দর আছে আল্লাহর হাবিবুর মুসাল্লাত এমতি করি তেরিব। হাফসা রাদিয়াল্লাহু আনহা কয় ইয়া রাসূলুল্লাহ আর বাপ ওমরের কোন কইবেন নি, এটা বদনুর দুখিয়া বদনুর। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার আসল খেয়াল হয়ে যায় উজুর মুসাল্লাত যদি তো হই আর বাপতি ইয়ার পরে উজুর দুনিয়ার তুন যাই গই, এটা কদুয়া চিল্লে বুঝে আওয়াক্কর উজুর মুসাল্লাত উঠো না উজুর দুনিয়ার তুন গেইবি আর বাপর একখান কি হইব মানুষে বন্যায় করতে চাই ইয়ার তুন বাঁচাই পেলাই বাপরে ও বাপর কত ওয়ান কত যায় খনান আর বাপর দিল নরম তিয়েলি সত্য যায় না সত্য যায়, কিন্তু আসল উদ্দেশ্য এই দেখুন না বাপরে কি তুন বাঁচন মানুষের মুকুত তুন বাঁচন। হাফসা রাদিয়াল্লাহু আনহার খেয়াল ইতেই আয়েশা সিদ্দিকা জিয়ান কর ইয়ান হাফসা রাদিয়াল্লাহু হতায়ান কর, কিন্তু হাফসা রাদিয়াল্লাহু আনহার খেয়াল হয়ে যায় আর পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাল্লাত যদি আর বাপতি তৈলে উজুর দুনিয়া তুন গেলে গই আর বাপরে ব্যাগ গুলো খলিফাতুল মুসলিমিন বানাইব, ইতেন খেয়াল হয়ে যায় ইয়ান। কিন্তু কথা কথা হন না কাজে ইয়া রাসূলুল্লাহ কথা তো ঠিক, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দিল নরম, নামাজত মুসাল্লাত তীর থাকছো না উজুর বেশ রই উসাইশের কি হয় মরু আবু বকরিন ফালিউসাল্লি বিন্নাস। আবু বকরের কয় দ সাহাবায়ে কিরামর লাইরে নামাজ আদায় করে ফেলে তো মসজিদে নববীত ও ইতানা আগতে যোগ বিহিবে একদর তাবার পৌঁছ গিয়ে কিছুক্ষণ ফরাবার উসাইশি উসাইয়ের হাতে মুরু আবু বকরিন ফালিউসাল্লি বিন্নাস। আবু বকর অর্ডার করো সাহাবায়ে কিরামর লাইরে মসজিদে নববীর মধ্যে ইমামতি করক, ফাইন্না কুন্না সাওয়াহিব ইউসুফ তোরা আরে ফন্না না ফরাইও মিশরের মধ্যে মিশরি মাই হলে ইউসুফ আলাইহিস সালামের জেরাইনা আফতা টাইনি তোরা আরে মে ঘরায় বুঝির ইউসুফ আলাইহিস সালামের মিশরের মাই হলে মিশরের মধ্যে জেরাইনা ডাইকে কথা হইল তোরা আরে মে এক ডাইকে কথা হ যাই বুঝির অর্ডার খরা অর্ডার সিদ্দিক আকবর খন নামাজ পড়ে দিবে আল্লাহ অর্ডার গিয়ে নামাজ পড়ে দি নামাজ পড়াইয়ের গোটা দুনিয়ার হয়ে গই আর ফরদি খলিফাতুল মুসলিমিন ইসলামী বিশ্বর ইসলামী বিশ্বর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর কনে বেদে সিদ্দিক আকবর কত হারাই 17 অথবা 21 নামাজ পড়াই এই 17-21 মধ্যে খনেকে আর নজুরি অমুক একত্র ফরাই দেব না নহ অমুকে একত্র ফরাই দেব ইয়ান খনিকের বেলার মধ্যে উজুরি নহ
হুজুর খারাপ হয়ে যায় সিদ্দিক আকবরের এখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শামর সফরত গিয়ে আল্লাহর হাবিব নবুয়ত প্রাপ্তির প্রায় 10-15 বছর আগে, 20 বছর আগে শামর ফিলিস্তিনের বরফ আদ্রিজবে খ্রিস্টান হলার ইবেলা দেখা যে বুহাইরা হুজুর আয় কার স্বপ্ন দেখলাম আকাশের মধ্যে সানুল গোটা দুনিয়ার মানুষ ব্যাগুনের কলম মধ্যে সানোর আলো হজ্জি আর হলত হজ্জি শেষ প্রান্তে এর সানোর ফর ব্যাগিন আর হলত জমই ইয়ান ফোনের বুহাইরা সাইর সিদ্দিক আকবরের মুখে নবী আখির জামান প্রকাশিত সময় আছে নবী আখির জামানের তুই মেনে নিবে নবী আখির জামানের তুই খলিফা হইবে নবী আখির জামানের মেনে নিবে তুই নবী আখির জামানের খলিফা হইবে সিদ্দিক আকবরে দিনে দুনিয়ার তুন এই কথা মনে মনে চিন্তা করে রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নবী হয় আয় থানে মানিল হুজুরুল্লাহ সম্পর্ক ছোটতন বেশি ইয়ামনের সফরত গিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান বড় ফাদ্রি তেনে দেখে একবারে কেসা একবারে কেসা একবারে কেসা একবারে কেসা সাই রহা দে তুই মক্কার মানুষ না সিদ্দিক আকবর কথা আশ্চর্য করি এবার মেয়েকে সাইর হতো কোনো মক্কার মানুষ না আহ্য আবার হতে কোরাইছি না আহ্য আহলাম দেখি আর হতে পারে সাদ্দর ফেলাই তো তোমার ঘর মধ্যে উপরে তিল আছে সাদ্দর ফেলাই নল্লা নসাইল বহুত খৈসালি বেসরা অনার খরচ রইয়ে যখন হই সাদ্দর ফিরত তুমি ফেলাই দেখে তিলিপ আছে এই আবু বকর আখিরি জমানার পয়গম্বর সৈয়দুল মুরসালিন প্রকাশনের সময় আছে সৈয়দুল মুরসালিনের ফয়লে খলিফা ফয়লে ইমানের তুই তেন ইন্তেকালের পর খেলাফত গ্রহণ করিবে আরে তোমার কথা ইনজিলের মধ্যে লেখা আছে তাওরাতের মধ্যে লেখা আছে জবুরের মধ্যে লেখা আছে এই আবু বকর তোমার কথা তাওরাতের মধ্যে আছে ইনজিলের মধ্যে আছে জবুরের মধ্যে আছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল বেকে জাতা ব্যাপার না কর না ইবে কি জাতা ব্যাপার না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওয়াজ করে জাতিন হওয়া মারা গই তেরা আল্লাহ বিয়াসত গল্লা দি মাইফালার ওয়াজ করে দূর তিরমিজি শরীফ হাদিস মাইফালা কত দুয়া জাত দুয়া মাইফা দুয়া ফো মারা গই আল্লাহ এবারে বিয়াসত গল্লা দি আবার কে দিয়া রাসূলুল্লাহ দারুগ্য মজ্জি হুজুর ফরমাতে দারুগ্য ফরমারে গিয়ে আল্লাহ এর ব্যবস্থা গল্লাই দি সুসংবাদ দিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না নিঃসন্তান আছিল ইতে বড় কথা ছিল ইয়া রাসূলুল্লাহ যার কোনো সন্তান নাই ইবে কেন ইয়া রাসূলুল্লাহ যার কোনো সন্তান নাই তার মানে আয়েশা রে আর তো হতাইলে না মরি আছে না যার কোনো সন্তান নাই ইয়া রাসূলুল্লাহ হুজুর ফরমা জানা ফারাতুল্লাহু ওরে তৈলি ইবের আগতে আয় দুনিয়া তুনজার গই আর মতরুর ইবে যে আঘাত পাই
এই আঘাতে আল্লাহ বেড়ে ব্যস্ত দি ফেলাইয়ে আল্লাহর হাবিবুর ইন্তেকাল গোটা উম্মতর কলবরে জর্জরিত করে ফেলা দেয়। এত বড় ঘটনা, এত বড় ঘটনা হুজুর ফরমাত যে আর মৃত্যু এই এত বড় ঘটনা আর উম্মতর ব্যাকুল হইজারে লাড়ি ফেলে। ইয়াত রবিউল আউয়ালের 12 তারিখের মধ্যে হুজুরের জন্ম হলেন আছে যায় না, হুজুরের মৃত্যুর কথা চিন্তা না করছুম না, সমস্ত উম্মতরে জর্জরিত করে আর মতের সংবাদে আর মৃত্যুর সংবাদে যেভাবে চিনিল নাসির হুজুরের মৃত্যুর কথা কিনা ইয়াদ হইয়া না। হুজুরের জন্ম হয় কিনা হুজুর জন্মের কোনো কথা না, চিনি হুজুর রু হলে চিনি দেখছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতুন গেলবি হুজুরে ফজরের নামাজ সিদ্দিক আকবর ফজরের নামাজ পড়ার সংবাদ দিন কি বেড়ে হুজুরের সংবাদ দিন ফজর রবিউল আউয়ালের 12 তারিখ সিদ্দিক আকবরের ফজরের নামাজ পড়া। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ইতে নামাজ পড়ার সময় হুজুরে আস্তে করে কিলে মসজিদ নববীর ফুক সাইড দি দেবালর ফুক সাইডে লাগাই নেন আয়েশা সিদ্দিকার ঘর হুজুরের তো তৈলি দেবালর বেড়ার পশ্চিম সাইড মসজিদ ফুক সাইড খার ঘর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘর। এখনো এই অবস্থা আছে তো এখনো কি তো ওদের ইম্মে তো এখনো হুজুরের খবর ঘটে আয়েশা সিদ্দিকার ঘরত হুজুরের খবর ঘটে আয়েশা সিদ্দিকার এক ঘর ইয়ে নত আছে ইয়াজিত আছে এত আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমান শামাইল তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা বিশুদ্ধ সূত্রে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণনা ফরমান আতিকে হুজুর নওয়াজ শরীফ যে সময় ফদাইঙ্গরে লারিয়ে ব্যাকরণের সার কোরআন শরীফের ফাতা যেরকম আল্লাহর হাবিবের চেহারা এরকম খনখত যে আনাস রাদিয়াল্লাহু হুজুরের ব্যাকরণে কে সাইরে মুস্কি হাসি দিল সাহাবায়ে কেরাম তো নওয়াজ শরীফ হুজুরের ব্যাকরণে কে সাইরে মুস্কি হাসি দিল আস্তে করে ফাতা টানে দি হুজুরের চেহারা দেখিয়ে রে আমি মনে মনে চিন্তা করছি যে হুজুর অসুখ ভালো হয়ে গিয়ে আলহামদুলিল্লাহ হুজুর এখন ভালো হয়ে যাব হুজুর সুস্থ দেন হুজুর সুস্থ হয়ে দিবে হুজুরের চেহারা দেখি সরড ডক দেখি হাতে লাগে যে হুজুরের ব্যারামর অবনতি হয়ে হুজুর সুস্থ হয়ে গিয়ে এখন হুজুর সুস্থের দিকে এখন কোন দিকে এখন হুজুর সুস্থের দিকে ইয়ে মনে করছি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু হুজুর সাই ইতাই সাইরে দেখে হুজুর একখানা সুস্থের দিকে এন দেখি রে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ইতেন বাড়ি হুজুর গেল গই ইতে বাড়ি পৌঁছে কোন নবারি প্রায় 8টা-9টা সময়ের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ গই আয়েশা সিদ্দিকার সিনেরু সোমবার দিন প্রায় 8টা-9টার সময় দূরে ছাড়ে এই সময়ের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সিনেরুর আল্লাহর হাবিবুর মাথা মোবারক হুজুর দুনিয়াতুন গইগু হুজুর দুনিয়াতুন গইগু জনের পরে সাহাবায়ে কেরাম অনুসারে ফেলে ওমর ফারুকের মতো কঠিন ব্যক্তি তলোয়ার লয় দৌড়ি বাইরে গিয়ে গই খনিকার মুকুজ্জতে ফোনে আল্লাহর হাবিব ইন্তেকাল করছে ওরে খত্তাবর ভয় গদ্দারা উড়ে ফেলাইম সাহাবায়ে কেরাম দলা কেউ খান্দের আরে হুজুর ইন্তেকাল হইয়ে মুকুদি কেউ বাহিন্য করে হুজুর ইন্তেকাল হই মুকুদি কেউ বাহিন্য করে সাহাবায়ে কেরাম একদম আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে ওমর গই সিদ্দিক আকবরের বারে ইয়া আল্লাহর হাবিব দুনিয়া তুই খাঁদি উঠে দেখি হুজুর গইবে না কথা গইবে সাহাবায়ে কেরামের পরিস্থিতি এর হইবে ওমর ফারুক তলোয়ার লই দৌড়ে খনিকা যদি কথা কয় আল্লাহর হাবিব ইন্তেকাল হই তাহলে গদ্দা উড়ে ফেলি
সিদ্দিক আকবর তাড়াতাড়ি বাইরে আর পরে ছুটি নিচুর মিকে চাই জিমুত আঁড়ে নিচুর মিকে চাই রে কোনো কথা নাই উজুর গিয়ে গিয়ে কথা মুসল্লে জিমুত আঁড়ে যেতে মসজিদের নবী সারিখিরাতে মানুষ সবাই ক্রামল সিদ্দিক আকবর আই দেখি আল্লাহর পয়গম্বরের সঙ্গে আয় গিয়ে জিবে হিজরতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফোয়ারা আছিল গারে সুরুর মধ্যে হুজুরের ফোয়ারা আছিল বদরের ময়দানের মধ্যে হুজুরের ফোয়ারা আছিল আজীবন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফোয়ারা আছিল ইতে আগে গই কোন মাত বললাই সোজা এর গরত গল্লে আল্লাহর হাবিবুর গরুর আস্তে করে উঁচু করে সিনে বুতর বেড়া দিচ্ছি বেড়া দিলে কি হয় ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন ইয়া রাসূলুল্লাহ অলি দুনিয়া তুন যাবেন তুই আল্লাহ হই অনর শত্রু অল বেগুন দুনিয়া তুন যাবে কই আল্লাহ হই আল্লাহ জিয়ান হই বাস্তবে আজিয়ে পরিণত হয় ওমর ফারুক ফরমাচ্ছে আয় দিবা তো বেগুনে জানি লাগে যে এখন না জেলর সিদ্দিক আকবর জবান দি ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন এত বড় ঘটনা সামাল দিতে সিদ্দিক আকবরে ওমর ফারুকের মতো বেড়া সামাল দিন ন পারে ওসমান গনির মতো এত বড় ব্যক্তিত্ব সামাল দিন ন পারে আলী মুর্তদার মতো এত বড় ব্যক্তিত্ব খনেকে আর সামাল দিন ন পারে পাইছে না খলিফে খনে বুঝে সিদ্দিক আকবর না আর খনিকে আর বানা দিবেন কন না যেটা আয়াত পড়েন ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন আয়াতে যেতে হুজুরের গরুর ফরিসিনে বুতুর আল্লাহর পয়গম্বরের লইয়ে সিদ্দিক আকবর আয়াত পড়ের সাহাবায়ে کرام হল দাঁড়াতে লাগে যে আয়াতে এখন নাযিল আয়াতে এখন নাযিল দেরি মেলা ওই সিদ্দিক আকবর তোড়িয়ে বাহার আইর খুতবা দের মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাকাদ মাত যারা মুহাম্মদের পূজা করতে জানি রাখো মুহাম্মদ দুনিয়াতুন গেইবে যারা মুহাম্মদের পূজা করতে জানি রাখো মুহাম্মদ দুনিয়াতুন গেইবে ওয়ামান কানা ইয়াবুদুল্লাহ ফাল্লাহু হাইয়ুন কাইয়ুম যারা আল্লাহর পূজা করছো জানি রাখো আল্লাহ হাইয়্যুম কাইয়্যুম আল্লাহ অনাদি অনন্ত আল্লাহর হায়াত অনাদি অনন্ত আল্লাহতে মত নাই আল্লাহতে কি নেই খতায়ান খানের ফোয়ারে ফোয়ারে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তলোয়ার ফেলে দি ঠান্ডা হয়ে গই সাহাবায়ে کرام অল বেগুন হরদাইছে মুসাল্লাতে ও রাসূলুর সাহাবী কেন বেজুম খান না রাসূলুর দাদা হজুম না রাসূলুর দোয়ান করিব না রাসূলুর দহন করণ করিব না কিছু অন্য ভারত দেবে এখন ওর গিয়ে গিয়ে ও সাহাবী রাসূল কেন গজ্জুম খান না এত বড় বিশ্বর সর্বশ্রেষ্ঠ ঘটনা আল্লাহর হাবিবের ইন্তেকাল যে বেড়াই সামাল দে ইবাই খলিফাতুল মুসলিমিন নার কোনে গিয়া নাশি হলে যারা ঘর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কোনে বেদে খলিফা হুজুরের পরে খলিফা কোনে বেদে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু হিজরতের মধ্যে হুজুরের পরে গারে সুরুর মধ্যে হুজুরের ফোয়ারে ওহদর বদরের ময়দানের মধ্যে হুজুরের ফোয়ারে ওহদর ময়দানের মধ্যে হুজুরের ফোয়ারে আরে রওজা আথরের মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহ হুজুরের ফোয়ারে রওজা আথরত কিয়ামত পর্যন্ত আল্লাহ সিদ্দিক আকবর খার ফোয়ারে হুজুরের ফাঁসো দিয়ে হুজুরের ফোয়ারে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ফইলে খবর ফাড়ি খবর মেডি সরি দিবে কই আয়ুটুম ইয়ার পরে সিদ্দিক আকবরের খবরের মেডি সরিব এতে উঠিব ইয়ার পরে অনর ওমর ফারুকের খবরের মেডি সরিব ওমর ফারুক উঠিব হাসরের ময়দানত ফইলে আয়ুটুম ইয়ার পরে সিদ্দিক আকবর ইয়ার পরে ওমর ফারুক এ কথা তো আবার
আবার হুজুরের দফন করলে খড়ে গজ্জম, মক্কাত গজ্জম না, মদিনাত গজ্জম না, ইব্রাহিম আলাইহিস ইসলামের মাজারত গজ্জম। হুজুরের দফন গজ্জম না, হুজুরের দোয়াইম না, হুজুরের কফন দান করিব না। সিদ্দিক আকবরের আল্লাহর পয়গম্বর ব্যাগিন হয়ে গিয়ে আল্লাহর হাবিবের দান করিব, আল্লাহর হাবিবের কফন দান করিব, আল্লাহর হাবিবের দফন করণ করিব। ও রসুলের সাহাবি, ও রসুলের সঙ্গে খড় দফন গজ্জম, আল্লাহর পয়গম্বর হই জিয়ম মধ্যে হুজুরের রূহ কবজ হইব, জাগায় হুজুরের খবর হইব। যে বিচারত হুজুর দুনিয়াতন গিয়ে এই বিচার নিয়ে মধ্যে ইয়ত কবর করে ইয়ত দফন করা যাইব। ইন ব্যক্তির সমাধান দিতে হনে হযরত সিদ্দিক আকবর সাহাবায়ে কেরাম ব্যাগুনে পরামর্শ করে চিন্তা করেন, এত বড় কাম জনসাধারণ লাই সামাল দন সম্ভব নয়। রাষ্ট্রীয়ভাবে খামিয়েনর সামাল দন করিব, রাষ্ট্রীয়ভাবে খামিয়েন কি দন করিব। সাধারণ মানুষের মত ন সৈয়দুল মুরসালিনের ইন্তেকাল, ওরে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর হাবিবের ইন্তেকালের কর্ম সামাল দন করিব। একথা আল্লাহ পয়লা রাষ্ট্রপতি নির্ধারণ যোগ্যই, রাষ্ট্রপতি নির্বাচিত যোগ্যই। রাষ্ট্রপতি কি রাষ্ট্রপতি নির্বাচিত হইলি রাষ্ট্রপতির অর্ডারে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর হাবিবরে খামবেগিন সামনে চলা দেবে, খামবেগিন সামনে চলা দেবে। সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কর আনসারি সাহাবী হলো ঘর আরাত্রি ভালো হইব, এটা ঘর আরাত্রি বেলা হইব। আবার সাদ বিনে ওবাদা রাদিয়াল্লাহু আনহু ফরমাত যে আমির মুহাজিরুত্তনক আর মন্ত্রী হিসেবে আনসারিতুন তেকুম। আবার কে হদ যে মুহাজিরুত্তন একজনক, আনসারিয়ুত্তন একজনক। হযরত সিদ্দিক আকবর ফরমান, এ জুবাইর নজানো না রাষ্ট্রপতি কুরাইশ হইব জানি, এ সাদ ইবনে উবাদা তুই নো আসিলে না বটে হুজুর হাদিস বয়ান করে রাষ্ট্রপতি কুরাইশ হইব। রাষ্ট্রপতি খানে ঘটনা বললাম বা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাল দিয়ে উড়িয়ে বাইতে গেল, আই বাইতের অনেক রাষ্ট্রপতি অনেক হুকুমতর মানি লইম আরে বাইত গেলাইলাম। এটা যখন ফাল দি মুহাজির আনসার সাহাবায়ে কেরামল ব্যাগনিতরা মধ্যে রাষ্ট্রপতির বায়াত হই, সাহাবায়ে কেরামল সার্মিক খবর ভাই ব্যাগুন বায়াত হইল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন, হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন বা তৃতীয় দিন বায়াত হই। 6 মাসের মাথার মধ্যে আবার বায়াত দৌড়াই, আবার বায়াত হই। খবর পাইতেই উড়িয়ে মেম্বরের মধ্যে ওরা খুতবা দেয় রাষ্ট্রপতির খনে, হুজুরের লাশ রই রাষ্ট্রপতির খুতবা দেয়। জানো হুজুরের লাশ রোজায় আতরের পুত্র আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে রই রাষ্ট্রপতির ভাষণ দেয়। প্রথম মসজিদ নববীর মিম্বরের তীর হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আম্মা বাদ আইয়ুহান নাস ক্বাল বুল্লিতু আমরাকুম, হে জনগণ আয় তোমার রাষ্ট্র ভার মাতার ওর ফাতিল। ওয়ালাস্তু বিখাইরিকুম, তবে আয় তোমার ব্যাগুরত নাই বালানো, আয় ব্যাগুরত এক নম্বর নো ইয়ার ভর আই লই, ইয়ার ভর কি লই আই লই লন ফজে কিয়া মসজিদ নববী যেদিনে ফইলে ভিত্তি প্রস্তর স্থাপন করেন মসজিদ নববীর উজুরে একখান ইটে রেখি, উজুরে ফইলে ইটে মসজিদ নববীর ফইলে ইটে এখানে রেখি। সিরতে হালবিয়ার হাদিস উজুরে ফল মাঝে সিদ্দিক আকবর তুই একখান রাখো ডাকো দি, সিদ্দিক আকবর ইটে রেখে তারপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তুই একখান রাখো ইয়ার ডাকো দি। ওমর ফারুক রাদিয়াল্লাহু রেখে তারপর উসমান গনি রাদিয়াল্লাহু তুই একখান রাখো ইয়ার ডাকো দি। তার মানে খলিফা এইভাবে হইব যে 3 জন, এইভাবে কি হইব 3 জন কি হইব
পহলে সিদ্দিক আকবর, তারপরে ওমর ফারুক, পহলে ইটায় রাখি, তারপরে সিদ্দিক আকবর, তারপরে ওমর ফারুক, তারপরে ওসমান গনি, ইয়ার পরে অন্য হাদিস দ্বারা প্রমাণ আলী আর মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ হতাল্লাহ আর সুন্নি আলার মুসলমানের আকীদা আফদালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবী আলার পরে গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি ইবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবে হন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। হুজুরে বয়ান ফরমাচ্ছে আইন নবুয়ত প্রাপ্ত হওয়ার ফোয়ারে ফোয়ারে যে খনে কেয়ার খাসে কলিমার দাওয়াত লগে প্রথমবারের মধ্যে ফেরত দিই আল্লাহ কথা উল্লেখিত হই শুধু অজ্ঞ ব্যক্তি নবুয়ত প্রাপ্তি হওয়ার ফোয়ারে ফোয়ারে সিদ্দিক আকবর কাছে হতায়ন খানের ফোয়ারে ফোয়ারে হচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খন কথা বাদে আর নই মানি লই, খন কথা বাদে ইমান গ্রহণ করে লই আর ফোয়ারে ফোয়ারে আর ফোয়ারে ফোয়ারে রই গিবি। এখন শুধু সিদ্দিক আকবর একজন এক ব্যক্তি, শুধু হন সিদ্দিক আকবর এক ব্যক্তি। ইতে দেখুন যে শিয়ালে খুমাইনির দললে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মূর্তি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাফের, আবু বকর ওমরে কোরআন বদলাই ফেলে বর্তমান যে কোরআন আছে এই কোরআন ইবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না চলে যে কোরআন ইবে ন ইবে বিকৃত কোরআন, যে কোরআন আবু বকরে বিকৃত করছি, ওমর ফারুকে বিকৃত করছি, ইবে আসল কোরআন না বলে কথা শিয়া। ইয়ার পরে শিয়া মুসলমান না কাফের না সন্দালা পাকিস্তানের ডেবালা ডেবালা লেগে দি কাফের কাফের শিয়া কাফের। পাকিস্তানের ডেবালে ডেবার লেখা কাফের কাফের শিয়া কথা কি ইতে খুতবা দেন আইয়ুহান নাস قد وليت امركم ولست بخيركم ولكن نزل القرآن قرآن نازل وبين النبي السنن আল্লাহর পয়গম্বরে ধর্মের সমস্ত হুকুম আকাম বয়ান করে দিয়ে ফাআল্লামানা নবী আর শিক্ষা দি ফালিমনা আর শিক্ষা গ্রহণ করছি আর শিক্ষা গ্রহণ করছি। তোমার মধ্যে জীবে শক্তিশালী আর সামনে দুর্বল, যতক্ষণ পর্যন্ত শক্তিশালী ব্যক্তিত্ব মজলুম হক উদ্দন্ন করি তোমার মধ্যে জীবে দুর্বল এবার আর সামনে শক্তিশালী যতক্ষণ তার হক তারে পৌঁছা দি নদী, তার হক তারে পৌঁছা নদী। আইয়ুহান নাস ইন ইসতাকামতু ফাআইনুনি, এ জনমানব যদি আয় কোরআনের অদদে চলি আল্লাহর হাবিবের সুন্নতের অদদে চলি তোমরা ব্যাগ গুনার সাহায্য করিবে আর মদত দিবে আর মদত করিবে। ওয়াইন জিকতু ফাকাউমুনি, যদি আয় টেরা বেটেরা চলি এ জনমানব সাহাবায়ে কেরাম তোমরা তলোয়ার দিয়ে সিদ্দিক আকবরের সোজা করে দিবে, তলোয়ার দিয়ে সিদ্দিক আকবরের সোজা করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর বুঝদান করক সাহাবায়ে কেরামের শান বুঝি বেল্লাই ইতনার ব্যক্তিত্ব কিরকম ইয়ানুর ইমান আনি বেল্লাই এতাইন কথা যখন জানানোর পরেও সাহাবায়ে কেরামের সত্যের মাপকাঠি হইও নাকি ৮ ডইকে ৯ ডইকে ৭০ রইতে হইও কি হই মন না সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। মুমিন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস, মুসলমানের আকীদা বিশ্বাস। ওয়া আখিরু দাওয়ানা।